যারা এসেছি তাদের মর্যাদা আর যারা এখন আসতে পারে নাই তাদের মর্যাদা কখনো এক হতে পারে না। এজন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো, অন্তর থেকে দোয়া করব, যারা এখন এলোমেলো আছেন সকলে জান্নাতের বাগানে এসে বসবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকের মাহফিলে, আজকের জান্নাতের বাগানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুদূর ভারত থেকে জোনপুরি দরবার শরীফের জোনপুরি খানদানের পীর ও মুর্শিদ আলহাজ হযরত মাওলানা হাফেজ শামসুল আরিফিন সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া পীর সাহেব জোনপুর দরবার শরীফ, হযরত উলামায়ে কেরাম আজকের মাহফিলে উপস্থিত আছেন। আমাদের উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে মা এবং ভগ্নীরা, আমি ইসলামী তাহাজিব তামাদ্দুনের সুন্নাত আদর্শ আবারও সালাম দিচ্ছি। জবাব দানের মাধ্যমে আপনারা প্রমাণ করবেন আমরা সকলে সচেতন আছি এবং ওয়াজিবকে যথার্থভাবে আদায় করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সালাম দেয়া সুন্নাত, সালামের জবাব দেয়া ওয়াজিব। আর সালামের আগে আমরা প্রশংসা করে নিয়েছি। প্রশংসা করেছি কার? জেনে বলেন কার? জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আপনারা বেজার না খুশি? খুশি। বেজার না খুশি? খুশি। সকলে জবান খুলে বলবেন, যেহেতু জবানে কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ তুলে বলুন কে? আল্লাহ। আবার ইচ্ছে করলে একটা সেকেন্ডও সময় লাগে না আমার আপনার জবানের কথা বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে কার? আল্লাহ। সুতরাং আমরা যদি আল্লাহর তাসবিহ পড়ি, আমরা যদি আল্লাহর তাকবীর বলি, জবানে কথা বলার যোগ্যতা দীর্ঘায়িত করবেন কে? আল্লাহ। এটা আমরা চাই কি চাই না? এজন্য সকলে প্রশংসার সুরে আল্লাহ পাকের শিখানো ভাষা কোরআনে কারীমের সূরা ফাতিহার শুরুতে আমরা যেভাবে পড়ি আলহামদুলিল্লাহ, আওয়াজ কিন্তু ছোট হয়ে গেছে। এর কারণ হলো আমরা অনেকে অভ্যস্ত না, আর তাসবিহ জবান থেকে বের হতে চায় না, কারণ আমাদের জবানের সাথে যুক্ত হয়েছে মিথ্যা কথা, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, যার জন্য সওয়াবের কথা জবানে আসতে চায় না। আমরা দুনিয়ার সমস্ত ব্যস্ততার থেকে যেহেতু জান্নাতি মেহমান হিসেবে বসেছি, আল্লাহ পাকের দরবারে খুশি হয়ে শুকরিয়া আদায় করি। আবার সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রশংসা করেছি কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে না। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহর প্রশংসার দ্বারা আমরা আলোচনার সামনে চলে যাব। এবার বন্ধুগণ, সাধারণত আমরা প্রশংসা করে আলহামদুলিল্লাহ বললাম, কিন্তু কেমন মালিকের প্রশংসা করলাম, কেমন আল্লাহর প্রশংসা করলাম, এখন পর্যন্ত তা বুঝতে পারলাম না। আল্লাহর পয়গম্বর নবী মুসা কালিমুল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে নীল নদের কিনারায় গিয়া তাওহীদের দাওয়াত দিছিলেন, তালিম করছিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তালিম তরবিয়াত গুলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে যখন দিচ্ছিলেন, ডান দিকে একটা বড় পাহাড় আর বাম দিকে একটা পাহাড়, সামনের দিকে নীল নদ। এই পানির মধ্যে সাধারণত কোনো বস্তু পড়লে ডুবে যায়, তার মানে হলো তখন ওই পানির মধ্যে কোনো আসছিল না। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে তালিম তরবিয়াত দিচ্ছেন। হঠাৎ করে তাদের মধ্য থেকে একজন মানুষ পিছনের দিকে লক্ষ্য করে দেখে ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে দল বল অস্ত্র সহকারে মুসা নবী এবং তার কওমের লোকদেরকে আক্রমণ করার জন্য, ধাওয়া করার জন্য, চিরতরে খতম করে দেওয়ার জন্য সামনের দিকে ধাওয়া করে আসতেছে। ফেরাউন তার মনের মধ্যে চিন্তা করেছে, আমরা যেই শক্তি আছি, আমরা যেই অস্ত্র আছি, আমরা যেই জনবল আছি, মুসা এবং তার কওমের লোকদেরকে আজকে চিরতরে খতম করে দেব, মাটির সাথে মিশিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে বাঁচাতে চায়, পৃথিবীর কোনো মানুষ তার একটা পশমের ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকেরা, এইবার কওমের লোকেরা বলতেছেন, ইন্না লামুদরাকুন, ও মুসা পিছন দিকে তাকায় দেখো, আমরা তো ধরা পড়ে গেলাম, এখন আমরা চিরতরে শেষ হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা তাহজান, তোমরা চিন্তিত হয়ো না, ইন্নাল্লাহা মা'না, আমাদের সাথে আল্লাহ আছেন, সাইহাদি, তিনি আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডেকে বললেন, মুসা তোমার হাতের মধ্যে যে
লাঠিটা আমি দিলাম এটা কোনো সাধারণ লাঠি নয়, এই লাঠিটা তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে মুজিজার লাঠি দিয়া দিলাম, তোমার রিসালাতের প্রমাণ, তোমার নবুয়তের প্রমাণ। তুমি যখন বিপদে পড়বা আমি আল্লাহর কুদরতি সাহায্য লাঠির মধ্যে প্রকাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা সামনে নীল নদ, ডান দিকে পাহাড়, বাম দিকে পাহাড়, পিছনে শত্রু সৈন্য, পালাবার কোনো জায়গা নাই। আমি আল্লাহর উপরে ভরসা করো আর বিসমিল্লাহ বলে তুমি ওই নীল নদের মধ্যে একটা দুইটা নয় 12টা আঘাত করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ মাত্র 12 জন, কিন্তু 12টা আঘাত করার কথা আমার আল্লাহ কেন বললেন? এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত আছে। ওয়া মাকানু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা জানে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যা দেখে, দুনিয়ার কোনো মাখলুক তা দেখতেও পারে না, জানতেও পারে না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা নবী আবার লাঠিটা হাতের মধ্যে নিয়ে কওমের লোকদেরকে বললেন, তোমরা চিন্তিত হও না, তোমরা পরেশান হও না, আল্লাহর সাহায্য মুমিন বান্দার অতি কাছে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহর ওয়াদা হলো, আমার আল্লাহর হক হলো, মুমিন যারা হবে তাদের কাছে আল্লাহর সাহায্য আছে না নাই? মুসা নবী বলছে, ও কওমের লোকেরা, আমি এখন নীল নদের মধ্যে এই লাঠি দ্বারা আঘাত করতে চাই। আর কওমের লোকেরা বলে, মুসা লাঠি দিয়ে আঘাত করলে কি হবে? আমরা তো ধরা পড়ে গেছি না লামুদরাকুন। মুসা নবী বলেন, ধৈর্য ধরো, আল্লাহর কাছে সাহায্য চাও। 12টা আঘাত করার পরে ইন্না লামুদরাকুন, তারা যখন চিন্তিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা লাঠির বদৌলতে, এক একটা আঘাতের বিপরীতে ওই নীল নদের মধ্যে সমস্ত পানিটাকে আলাদা করে 12টা রাস্তা তৈরি করে দেয়। তাদের কোদ অরত্তদারি হারসে খাহি আগুনি মুরদারা তো জানে বকশে জিন্দারা মুরজা কোনি। আমার আল্লাহ যদি চায়, এই পৃথিবীর মধ্যে একটা জায়গায় এমন আছে, যখন মুসা নবী লাঠির দ্বারা আঘাত করেছিলেন ওই জায়গায় সূর্যের আলোটা পড়েছিল। এরপরে যখন পানির দ্বারা জায়গাটা আবার ভরপুর হয়ে যায়, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর কোনোদিন সূর্যের আলো পড়বে না। সুবহানাল্লাহ। এইবারে এক একটা রাস্তায় শৃঙ্খলার সাথে এক এক গোত্রের মানুষ রওনা হলো, আর পিছন থেকে ফেরাউন তার দলবল নিয়ে হাজির হয়। আর আনন্দের সাথে মুসা নবী তার কওমের লোকদেরকে ধাওয়া করার জন্য 12টা রাস্তার মধ্যে সম পরিমাণে উঠেছে। কারণ আমার আল্লাহ জানে, একটা রাস্তা যদি আমি তৈরি করি তাইলে ওই ফেরাউনের দলবলের লোকেরা নীল নদ পার হয়ে যাবে, তারপরেও রাস্তার পিছনে সৈন্য বাকি থেকে যাবে। আর 12টা রাস্তা হওয়ার কারণে সবাই যখন নীল নদের মধ্যখানে যাবে, আমি আল্লাহ পিছন থেকে রাস্তাটা সংকীর্ণ করে ওই নীল নদের মধ্যে সুপ নিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা নবী তার কওমের লোকদেরকে নিয়ে নীল নদ যখন পার হয়ে অপর প্রান্তে চলে গেলেন, আর এইদিকে লক্ষ্য করে দেখলেন ওই ফেরাউন আর তার বংশের লোকেরা, সৈন্যরা সবাই নীল নদের মধ্যে পানিতে চুবিনি খায় আর সকলে বাঁচতে চায়। এইবার ফেরাউন বলতেছে, আল্লাহ তোমাকে মালিক বলে স্বীকার করে নিলাম, তোমাকে আমি রব বলে মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফেরেশতা যাও ওই নীল নদ থেকে মাটি উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে আটকে দাও, কারণ ফেরাউনের সাথে আমার চুক্তি হয়েছে, সে বাদশাহী চায়, দুনিয়ার মধ্যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছে। সুতরাং আমি আল্লাহ তার নসিবে ঈমান রাখি না। মারিয়ান মাদ্রাসা মারিয়ান মুসা কালিমুল্লাহ মাদ্রাসার মারিয়ান স্টেজের সামনে জন্য হেদায়েতের ফয়সালা হয় নাই। নীল নদ পার হয়ে পার প্রান্তে উঠে গেল। এইবার বনি ইসরাইলের লোকেরা পিছন ফিরে তাকায় দেখে, এত সুন্দর রাস্তাতে আমরা আসলাম, আর ওই রাস্তাটা কেমন করে আল্লাহ বিলীন করে দিলেন পানির সাথে মিশায়া। এইবার দীর্ঘ পথ দৌড়ানোর কারণে পিপাসার্ত হয়ে গেল, কণ্ঠগুলো শুকিয়ে গেল। এইবার মুসা নবীর কাছে বলতেছেন, ও কওমের লোকেরা, নীল নদের পানি তো খাওয়া যাবে না, কারণ নীল নদের পানির মধ্যে আঁশ নাই। নীল নদের পানি যদি আমরা মুখের মধ্যে দেই, পোশাক পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, এটা খাওয়ার পানি না। সুতরাং এই মরুভূমির মধ্যে তুমি পানির ব্যবস্থা করো। মুসা নবী বলছেন, আল্লাহ পিপাসার্ত মানুষ, তুমি আল্লাহর সাহায্য চাই। আল্লাহ বললেন,
করলেন মুসা একটা বড় পাথরের নিকটে গিয়া তোমার লাঠিটা দ্বারা একটা নয় 12টা গোত্রের জন্য তুমি 12টা আঘাত করো পাথরের মধ্যে। আল্লাহর কুদরত, এক একটা আঘাতের বেদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা গোত্রের জন্য একটা পাথরের মধ্যে 12টা ঝর্ণার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পারে কিনা? পারে কিনা বলেন? এইবার মুসার কওমের লোকেরা মনে মনে চিন্তিত হলো, যেই পাথরের মধ্যে জীবনে কোনোদিন বাতাস যেতে পারে না, যেই পাথরের মধ্যে জীবনে কোনোদিন পানি যেতে পারে না, আর এই পাথরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পানির ব্যবস্থা করে রেখেছেন। এমন তৌফিক একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা রে, তোমার কি চিন্তা হয়, তোমার কি পেরেশান হয় আমি আল্লাহ কেমন করে রিজিকের ব্যবস্থা করি? তোমার পার্শ্ববর্তী আর একটা পাথরের উপরে তুমি আঘাত করো। একটা বড় পাথরের উপরে মুসা নবী আঘাত করার পরে দেখলেন পাথরটা 2টা খণ্ড হয়ে যায়, আর পাথরের মধ্য থেকে এমন একটা পোকা বের হয়, যেই পোকার মুখের মধ্যে একটা ঘাস আছে, যেই ঘাসের অর্ধেক পরিমাণে চাবিয়ে চাবিয়ে পোকাটা খেয়েছে, আর অর্ধেক পরিমাণে ঘাস এখনো পোকাটার মুখে আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ জানে না একটা পোকার খাবারের আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন, একটা পোকার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের মধ্যে কেমন করে করেছে, পৃথিবীর কোনো মানুষ চিন্তাও করতে পারে না। এই জন্য আমরা এমন মালিকের প্রশংসা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সিফাত সম্পর্কে ছোট্ট সূরার মধ্যে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ অন্যত্র বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ অন্যত্র বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাকুদুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ অন্যত্র বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ অন্যত্র বলেছেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ অন্যত্র বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ অন্যত্র বলেছেন, ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে শিখাই দিলেন, মুসা, আমার যারা ঈমানদার হয়, আমার যারা মুসলমান হয়, তাদেরকে আমি আল্লাহ শৃঙ্খলাবোধ শিখাই দিলাম। একটা ঝর্ণা থেকে তোমাদের সকলকে আমি খাওয়াতে পারতাম, কিন্তু আমি 12টা গোত্রের জন্য 12টা ঝর্ণার ব্যবস্থা করে করে আমি তোমাদেরকে শৃঙ্খলা শিখাই দিলাম, তোমাদেরকে আনুগত্যতা শিখাই দিলাম, যেটা নামাজের মধ্যে আমাদের আছে না নাই? একজন মুসল্লি যত বড় মাপেরই হোক, যদি সে জমানার চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, ওই যুগের বাদশাহ হয়, ইমাম যদি সাধারণ একজন কারি সাহেব হয়, ওই কারি সাহেবের আগে বাদশাহ রুকুতে যাওয়ার কোনো ক্ষমতা নাই। আছে না, না। এমনকি বাদশাহ সুলতান মাহমুদ ইমামের পিছনে নামাজের কাতারে দাঁড়ায় গেল, আর তার পাশে পিছন থেকে এসে তার গোলাম, তার ভৃত্য, তার দাস আয়াজও এসে দাঁড়ায় গেলেন। পিছন থেকে মন্ত্রী তার জামা টান দিয়েছে, আর বাদশাহ সুলতান মাহমুদ বলছে, সাবধান সাবধান, এই জায়গায় নামাজের কাতারে আল্লাহর সামনে আমি বাদশাহ আর আয়াজ আমার গোলাম, এই পরিচয় নয়। একই কাতারের মধ্যে আমি বাদশাহ আল্লাহর গোলাম, আর এই আয়াজও আল্লাহর একই গোলাম। এক হিসাবে মে খড়ে হো গই মাহমুদ আয়াজ, না কোই বান্দা রহা হ্যায় না কোই বান্দা নওয়াজ। আল্লাহর সামনে কে ভৃত্য, কে গোলাম, কে বাদশা, কে ধনী, কে ফকির, পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মর্যাদার মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জমিনের মধ্যে যে মুত্তাকি তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। যদি সে রিকশাওয়ালাও হয়, যদি সে দিনমজুরও হয়, যদি সে রাখালও হয়, যদি সে কৃষকও হয়, আর একজন বাদশার মধ্যে যদি মুত্তাকি না হয়, ইমানদার না হয়, আর ওই বাদশার মধ্যে যদি তাকওয়া না থাকে, ওই বাদশার থেকে একজন রিকশাওয়ালার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারা সৌন্দর্য দেখে না, বান্দার মাল দৌলত সম্পদ দেখে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলবটাকে দেখে আর বান্দার ইখলাস আমলটা দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালার কাছে আমরা এসেছি, কোরআনের মজলিসে এসেছি, আর এই জান্নাতের বাগানে এসেছি আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক। কে কে আল্লাহকে পাওয়ার জন্য আসছেন? একটু হাত দেখান, হাত দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। হাত নামান। যেই কাজগুলো করলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে, এই কাজগুলোর পর কথা পরে বলবো। আগে আল্লাহ ওয়ালা হলে কি হবে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি বান্দার হয়ে যায়, বান্দা যদি আল্লাহর হয়ে যায়, তামাম পৃথিবীর সব ওই বান্দার তাবে হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলি, আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়ে গেছে, এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আল্লাহর ওলি যখন জিকির করে জিকির করে জিকির করে, তখন তার দুনিয়ার কোনো হালত থাকে না, পাগলের মতো হয়ে যায়। হাতের মধ্যে তসবিহ নিয়ে আল্লাহর একজন পাগল, আল্লাহর একজন প্রেমিক, আল্লাহ ওয়ালা একজন মানুষ রাস্তার মধ্যে বের হয়েছে, আর ওই রাস্তার কিনারায় চায়ের দোকানে বসে, আড্ডার মধ্যে বসে দুনিয়ার দুইজন প্রেমিক আর প্রেমিকা, একটা ছেলে আর একটা মেয়ে বসে বসে গল্প করতেছে। আর ওই আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বন্ধু জিকির করতে করতে কাদা পানির কাছে গিয়া অসাবধানতার কারণে তার পায়ে লেগে কাদা ছিটকে মেয়েটার গায়ে লেগেছে। আর ছেলেটা পাশের থেকে লক্ষ্য করে দেখলো তার প্রেমিকার গায়ের মধ্যে কাদা পানি লেগেছে। মেয়েটা কিছু না বলতেই রাগান্বিত হয়ে ওই আল্লাহর ওলির গালের মধ্যে চর লাগাই দিয়েছে। মেয়েটা কিন্তু বলে নাই আমার গায়ে কাদা লেগেছে, পানি লেগেছে, তুমি তাকে মারো। বলছে না। বলছে না। কিন্তু তার মনের মধ্যে লেগেছে, আমি যাকে নিয়ে ঘুরতে এসেছি আমার প্রেমিকার গায়ে পানি লেগেছে, কাদা লেগেছে। আর রাগান্বিত হয়ে আল্লাহর ওলির গায়ের মধ্যে চর লাগিয়ে দিয়েছে। এইবার আল্লাহর ওলি হাত জোর করে বলছে, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, অসাবধানতার কারণে হয়ে গেছে। এই কথা বলে আল্লাহর ওলি জিকির করতে 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 একটা ইটের রাস্তার মধ্যে চলে যায়। আর ওই প্রেমিক প্রেমিকা, দুনিয়ার ছেলে আর মেয়েটা গল্প গুজব সব করে যখন রাস্তার মধ্যে হাঁটতেছে, বর্ষার দিনে ইটের রাস্তায় শীতলা পড়ে থাকে কিনা? থাকে কিনা? ইটের রাস্তাতে শীতলা পড়ে থাকার কারণে প্রেমিক আর প্রেমিকা রাস্তার কিনারা দিয়ে হেঁটে যায়। হঠাৎ করে ছেলেটা রাস্তার পাশে গিয়া এই দিক থেকে গাড়ি আসা শুরু করেছে, গাড়িকে সাইড দেওয়ার জন্য। রাস্তার কিনারায় যখন গেল আর ইটের শাওলার মধ্যে আসারকে রাস্তার কিনারায় পড়ে যায়। আল্লাহর কি কুদরত! সামান্য আঘাতেও অনেক সময় বড় ধরনের বিপদ হয়ে যায়। আবার অনেক সময় দ্বিতলার থেকে বাচ্চা পড়লেও সামান্যতম চামড়াও কাটে না, আছে না? আছে। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার কারণে দুনিয়ার প্রেমিক প্রেমিকা রাস্তার মধ্যে যায়। এইবার প্রেমিক রাস্তার থেকে যখন পড়ে যায়, মেয়েটা রাস্তার থেকে তাকায় দেখলো রাস্তার কিনারায় পড়ে একটা পা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে রক্ত ছিটছিট করে বের হয়েছে, জোড়াটা আলাদা হয়ে গেছে। এইবার মেয়েটা চিৎকার দিয়ে বলছে, হায় হায়, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও, কে আছো উপকার করো। কারণ ওই ছেলেটাকে মেয়েটা কোলে নিতে পারে না, এরকম শক্তি তার নাই। এইবার দূর থেকে একজন যুবক এসেছে, তোমাদের কি হয়েছে? বলছে ওই একজন মুরব্বী মানুষ, তার সাথে হয়তো বেয়াদবি করেছে, এই জন্য রাস্তার থেকে পড়ে তার পাটা দেহের থেকে আলাদা হয়ে গেছে। এইবার যুবক চিপ্পায় কামড় দিয়া বলছে, হায় হায়, এই যুগের মধ্যে একজন পাগলা মজনু যাকে আমরা বলি, আল্লাহর ওলি, আল্লাহর একজন কুতুব, তার সাথে বেয়াদবি করেছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তির ব্যবস্থা করেছে। এইবার কোলে করে নিয়ে হসপিটালের দিকে দৌড়ায়। ডাক্তারের কাছে গিয়ে যুবক সব ঘটনা খুলে বলছে। ডাক্তার বলছে, আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাফরমান বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাব গজব দিয়েছে, জন্য তাকে সুস্থ করার ব্যবস্থা আমাদের চিকিৎসা বিজ্ঞানে নাই। যদি ওই আল্লাহর ওলির কাছ থেকে ক্ষমা চাইয়া আল্লাহর কাছে দোয়া করতে বলো, হয়তোবা সে সুস্থ হওয়ার ব্যবস্থা হতে পারে। মেয়েটা দৌড়াতে দৌড়াতে আল্লাহর ওলি সেই কুতুবকে যেখানে গিয়া পাইল, এইবার পা জড়ায়া ধরেছে, বাবা হুজুর, আমি যাকে ভালোবাসি তাকে আপনি মাফ করে দেন, বেয়াদবি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এইবার চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কুতুব, আল্লাহর ওলি বলতেছে, মা শোনো, আল্লাহর নামে কসম করে বলি, তোমাদের আচার আচরণে আমি কোনো মনে কষ্ট পাই নাই। কারণ তোমার গায়ে যখন পানি লেগেছে, তোমার গায়ে যখন কাদা লেগেছে, তুমি কিন্তু সেই কথাটা তোমার প্রেমিককে বলো নাই। আর আমার গালের উপরে যখন চড় দেওয়া হয়েছে, আমি আমার মালিকের কাছে কোনো
কোনো কিছু বলি নাই, কিন্তু আমার মালিক দেখছি কি দেখে নাই? তোমার প্রেমিকা দেখার পরে জবাব যেমনি নিজে নিজে দিয়েছে, আমি আল্লাহর কাছে কোনো ইসবার করি নাই, কোনো দোয়া করি নাই, আমার মালিক দেখে তার জবাব দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, আবার একটা মানুষ যখন ইবাদত করতে করতে, একটা মানুষ যখন জিকির করতে করতে লাজ্জাত পায়, একটা মানুষ যখন জিকির করতে করতে কলবটা মুতমাইন্না হয়ে যায়, ওই মানুষটার সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক হয়ে যায় কি যায় না? মিয়ানে আশিক ও মাশুক রহম সিস কিরামান কাতিবিন রহম খবর নিস। আল্লাহর সাথে বান্দার যখন প্রেম হয়, আল্লাহর সাথে বান্দার যখন ভালোবাসা হয়, তখন কিরামান কাতিবিন সব কিছু লিখতে পারে, সব কিছু জানতে পারে। কিন্তু আল্লাহর সাথে বান্দার গভীর কিছু সম্পর্ক প্রেম হয়, এইটা কিরামান কাতিবিনও জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। তুমসে কোই হামদম কোই দম সাজ नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। এমন ভালোবাসার প্রেমিক প্রেমিকা বান্দা আর আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়, আল্লাহর সাথে বান্দা কথা বলে কিন্তু কোনো আওয়াজ হয় না। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি সারা মরুভূমির মধ্যে বকরি রাখাল চড়ায়, কিন্তু মানুষটা দেখতে ভালো নয়, কুৎসিত কালো, মাথার চুলগুলো কোকড়া কোকড়া, ও রৌদ্রে পুড়ে পুড়ে তার চামড়াটা কালো হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই আব্দুল ওয়াহিদের চামড়াটা পছন্দ নয়, ওই আব্দুল ওয়াহিদের দিলটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। এই জন্য আব্দুল ওয়াহিদের সাথে আল্লাহর গোপনে কথা হয়। আব্দুল ওয়াহিদ একবার ধরেছে, আল্লাহ আমি আমার জীবনটা তোমার জন্য কুরবানি করে দিলাম, আমি আমার জীবনে বিবাহ করব না, আমি আমার জীবনে সম্পদ চাই না, আমি আমার জীবনে দুনিয়ার কোনো রাজত্ব চাই না, আমি শুধুমাত্র তোমার দিদার চাই, তোমার ভালোবাসা চাই। তবে আমি আজকে একটা বিষয় জানতে চাই, তুমি আমাকে জান্নাত দেখিয়েছো স্বপ্নের মধ্যে, আর ওই জান্নাতের মধ্যে দুনিয়ার কোন বন্ধু আমার সাথে থাকবে, আমি তার পরিচয়টা জানতে চাই। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি আমার মালিক জানাই দিলেন, ওয়াহিদের শোন, তোর জমানায় আছে একজন কালো কুৎসিত, তোর মতো দেখতে ভালো না, এমন একজন মাইমুনা নামক মহিলা জান্নাতের মধ্যে তোমার সঙ্গী হবে। এইবার আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করেছে, আমার জমানার লোক যেহেতু, তাইলে দুনিয়ার জীবনেই তাকে এক নজরে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আব্দুল ওয়াহিদ তুমি যদি দেখতে চাও, তোমার মনের চাহিদা আমি বুঝে ফেলেছি। এই সারা মরুভূমির থেকে 100 মাইল পথ অতিক্রম করে ওই মরুভূমির মধ্যে তোমার মতো বকরি চড়াই রাখাল একজন মহিলা দেখতে কালো, ওই পাহাড়ের কিনারায় গিয়া দেখবা আমি আল্লাহর সাথে তার প্রেমের জিকির হচ্ছে, ওই মহিলাকেই তুমি চিনি নেবা তোমার জান্নাতের সঙ্গী। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করেছে, জান্নাতে যার সাথে আমি থাকবো তাকে এক নজর আমি দেখতে চাই। এবার রওনা হলেন, আর মরুভূমির কিনারায় সেই মহিলা মাইমুনাতুস সাদিয়া বসে বসে আল্লাহর জিকিরের মধ্যে ধ্যানমগ্ন আছে। পিছনে গিয়ে আব্দুল ওয়াহিদ অনেকক্ষণ বসে আছে, কারণ তার ধ্যান ভাঙায় না, তার আল্লাহর সাথে যে প্রেম এটাকে নষ্ট করতে চায় না। দীর্ঘ সময় আব্দুল ওয়াহিদ বসে থেকে থেকে মাইমুনাতুস সাদিয়ার আমলগুলো লক্ষ্য করতেছেন। হঠাৎ করে মাইমুনাতুস সাদিয়া পিছনের দিকে না ফিরে চিৎকার দিয়ে বলে, আব্দুল ওয়াহিদ এই জায়গা থেকে যাও যাও যাও, তোমার সাথে দেখা হবে আমার জান্নাতে। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ আশ্চর্য হয়ে গেলেন, পিছনের দিকে তাকায় নাই, কিন্তু আল্লাহর বান্দী আমি যে আব্দুল ওয়াহিদ কেমন করে জানলো? প্রশ্ন করেছে মাইমুনা, আমি যে আব্দুল ওয়াহিদ কেমন করে তুমি জানলা? আমার পরিচয় কেমনে জানলা? আমার নাম তুমি কেমনে জানলা? এইবার মাইমুনাতুস সাদিয়া বলে, আব্দুল ওয়াহিদ আমার সাথে দেখা করার জন্য যেইভাবে তুমি ঠিকানা নিয়ে আসছো, আমারও ওইভাবে তোমার ঠিকানা জানা হয়ে গেছে। এইবার আব্দুল ওয়াহিদ বলে, তোমাকে তো আমি পিছন থেকে দেখেছি, কিন্তু তুমি তো আমি আসছি কিনা তাও জানো না। এইবার মাইমুনাতুস সাদিয়া বলে, আব্দুল ওয়াহিদ শোনো, রুহের জগতে তোমার রুহটা আর আমার রুহটা এক জায়গায় অবস্থান করেছিল। ওই রুহের জগতের মধ্যে তোমার রুহের যে ঘেরান আমি পেয়েছিলাম, এই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, এই জায়গায় তোমার রুহের ঘেরানটা পাওয়ার পরে আমি অনুভব করলাম, বুঝতে পারলাম ওই জান্নাতের সাথী আব্দুল ওয়াহিদ আমার পিছনে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো, এই জিকিরের মধ্যে যদি ঢেউ হয়, ঢেউ বুঝেন? ঢেউ বুঝেন না? ঢেউ মানে এই জায়গায় শুরু হয়, ওই জায়গায় শেষ হয়, এই জায়গায় শুরু হয়, এই জায়গায় শেষ হয়। আর জিকিরের যা হাল, তাতে মনে হয় যে চৈত্র মাসেই রোজা রাখছে।
দীর্ঘ সময় আলোচনা করার পর আল্লাহর প্রেমের গল্প শোনানোর পরে ইমানের জজবা, ইমানের তাকাদা তো একটু বৃদ্ধি হওয়ার কথা, কি বলেন? একা আওয়াজ দেই 1 কিলোমিটার দূরে যদি মাইকে যেতে পারে, তাহলে ইমানের শক্তিতে ওই আপনাদের কথাগুলো যেন মাইকের মাধ্যমে 1 কিলোমিটার যায়, এমন একটু আওয়াজ তুলে জবানকে ছেড়ে দিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেজা না বেজা না। খুশি তো? কে কে খুশি? একটা হাত দেখান তো, হাত দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত জাগিয়েছেন। আমি না দেখলেও আপনার হাত ছোট, আপনার হাত বড়, আপনি জাগিয়েছেন কি জাগান নাই? আপনি 1 হাত জাগিয়েছেন না 2 হাত জাগিয়েছেন? আল্লাহর নজর থেকে কেউই বাদ করেন নাই, করছেন? কি বাদ করছেন? তাহলে আল্লাহ দেখেছে কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জন্য নসিবে হেদায়েত লিখে রাখেন, তাহলে এই হাত জাগানোর ওসিলায় আমাদের জন্য হেদায়েতের নূর আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। নারে তাকবীর, আল্লাহু আকবার। আর বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসের মধ্যে বসা, সাহাবায়ে কেরামরা নবীজির সামনে বসে বসে নবীজির তালিম শুনতেছিলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরামরা লক্ষ্য করলেন নবীজির চেহারা মোবারকের সামনে একটা মধু পোকা নবীজির কপাল মোবারকের মধ্যে বসবেন বসবেন ভাব। সাহাবায়ে কেরামরা মনে মনে চিন্তা করলেন, হয়তোবা মধু বিষাক্ত প্রাণী নবীজির কপাল মোবারকে যদি বসে, নবীজির গাল মোবারকে যদি বসে, তাইলে কামড় দিতে পারে, নবীজির ব্যথা লাগতে পারে। সাহাবায়ে কেরামরা ওই মধু পোকাটাকে তাড়ানোর জন্য চেষ্টা করতেছেন, যেন নবীজির কপালে না বসতে পারে, নবীজির গালে না বসতে পারে। কিন্তু মধু পোকা এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন জানায়, ওগো মালিক, তুমি তো জানো আমি মধু পোকা, তোমার দোস্ত প্রিয় নবীজিকে কামড় দেওয়ার জন্য আসি নাই, আক্রমণ করার জন্য আসি নাই, আঘাত করার জন্য আসি নাই। আল্লাহ তোমার কসম করে বলি, আমার জবান দ্বারা তোমার দোস্তের নুরানি চেহারাটায় একটা চুমু দেওয়ার জন্য এসেছি, ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা লক্ষ্য করে দেখলেন, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা বসে নাই, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মাছি বসে নাই, ওই নবীর চেহারায় মধু পোকা বসবে এটা হতে পারে না। এই চিন্তা করে করে সাহাবায়ে কেরাম মধু পোকাটা তাড়ানোর জন্য চেষ্টা করতেছেন, আর মধু পোকা চোখের পানিটা ছেড়ে দিয়ে নিজের আবেগটা তুলে ধরলেন। আল্লাহ, এখন পর্যন্ত তোমার দোস্তের কপালে চুমা দিতে পারি নাই, আমাকে এই জায়গা থেকে সরিয়ে দিও না, কারণ তোমার দোস্তের খুব কাছে আমি চলে এসেছি, আমি একটু চুমু দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মধু পোকার জবান খুলে যায়। এইবার মধু পোকা মানুষের আওয়াজে বলতেছে, ওগো নবীর সাহাবীরা শোনো, আমরা যখন বাগানের মধ্যে ফুল থেকে মধু আনতে যাই, আমরা যখন বাগান থেকে মধুর ফুল সংগ্রহ করতে যাই, ফুলের মধু সংগ্রহ করতে যাই, দুনিয়ার মানুষেরা আমাদের মুখের মধ্যে গুনগুন গুনগুন একটা আওয়াজ শুনতে পায়। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, আমরা মধু পোকা ওই বাগানে বসে গুনগুন আওয়াজ করে আর কিছুই বলি না। আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো দোয়া, আল্লাহর দোস্তের শানে দরুদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত ফুলের মধুটা আমাদের পেটে যাওয়ার পরে নবীজির দরুদের বরকতে মিষ্টি মধুতে পরিণত হয়ে যায়, আর নবীজির দরুদের বরকতে আমাদের মধুটা শেফার ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, আবার নবীজির দরুদ পড়ার জন্য আমরা রেডি আছি না নাই? আছি না নাই? 1 নম্বরে নবীজির দরুদ পড়লে সওয়াব হবে। 1 নম্বর হাদিস হচ্ছে, নবীজি বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুদ্দাত আনহু আশরা খাতিয়াত ওয়া রুফিআত লাহু আশরা দারাজাত। নবীজি বলছেন, আমার উপরে আমার উম্মত একবার দরুদ পড়বে, আল্লাহ 10টা রহমত নাজিল করবে, 10টা নেকি দান করবে, 10টা গুনাহ মাফ করবে, আল্লাহ 10টা পদমর্যাদা বাড়ায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, আবার দুনিয়ার জীবনে নবীজির মহব্বত আমরা চাই, আর মহব্বতের অর্জন করার
জন্য এক নম্বরে ঔষধ হচ্ছে, এক নম্বরে আমল হচ্ছে দরুদ। নবীজির দরুদ মোহাব্বত পড়ে যে যেভাবে পড়তে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে নবীজির মোহাব্বত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মধ্যে আমাদের ধারণা হলো মানুষেরাই মনে হয় নবীজিকে ভালোবাসে। না না না, নবীজিকে ভালোবেসেছে পশু পাখি, নবীজিকে ভালোবেসেছে জড় পদার্থ পর্যন্ত। নবীজি যখন মসজিদে কুবা নির্মাণ করলেন, এটাকে মসজিদে নববীও বলা হয়। মসজিদে নববীর মধ্যে যখন গড়ি বানানো সাহাবায়ে কেরামরা মসজিদটা এখনো পাকা করতে পারে নাই, নবীজি একটা ভাঙা খেজুর গাছ, অথবা এটাকে হাদিস শরীফের মধ্যে উস্তুনে হান্না বলা হয়েছে, এমন একটা পাকা গাছ, যেই গাছের উপরে বসে নবীজি খুতবা দিতেন, আলোচনা করতেন, সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন। এইভাবে দীর্ঘ সময় নসিহত করার কারণে মহব্বত ওই গাছের সাথে নবীজির হয়ে গেছে। মসজিদ উন্নত করার জন্য সাহাবায়ে কেরামরা অনুমতি চাইলেন। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মসজিদে নববীটা একটু ভালো করে বানাতে চাই। নবীজি বললেন, হ্যাঁ তোমরা বানাতে পারো। মসজিদের মিম্বারটা পাথর দ্বারা তৈরি করা হলো, আর পুরানো যে গাছটা ছিল ওইটাকে মসজিদ থেকে অদূরে ফেলে দেওয়া হলো, কারণ জরাজীর্ণ হয়ে গেছে, ঘুনে খেয়ে ফেলেছে, পুরানো হয়ে গেছে। নবীজি পরবর্তী জুমার দিনে খুতবার জন্য যখন মিম্বারে বসলেন, নবীজি খুতবা দিচ্ছেন, কিন্তু দূর থেকে কেমন যেন মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়। নবীজি লক্ষ্য করে দেখলেন সাহাবায়ে কেরামদের কানের মধ্যে আওয়াজ না গেলেও ওই কান্নার আওয়াজটা নবীজির কলিজার মধ্যে বিদ্ধ হয়ে যায়, কারণ ওই কান্নাটা সাধারণ কোনো মানুষের কান্না নয়, ওই কান্না হচ্ছে নবীজির ভালোবাসার কান্না, ঠিক কিনা? নবীজি কোনো মতে খুতবা সমাপ্ত করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, কার যেন কান্নার আওয়াজ আমার কানের মধ্যে সে কলিজায় বিদ্ধ হয়। তোমরা একটু পর্যবেক্ষণ করে দেখো কোথায় মানুষ কাঁদে, কোথায় কার কান্নার আওয়াজ পাওয়া যায়, কে ব্যথিত হয়েছে, কার কে হারিয়ে গেছে। সাহাবায়ে কেরামরা তালাশ করে কোথাও কোনো মানুষ খুঁজে পায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ মানুষ ছিলেন, গাছের কাছে গিয়ে যখন কান পেতে গাছের থেকে কান্নার আওয়াজ শুনতে পাইলেন, যেই গাছটাকে মসজিদে নববীর থেকে মিম্বারের জায়গা থেকে অদূরে ফেলে দেওয়া হয়েছে, ওই গাছের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এরকম কান্নার আওয়াজ কান পেতে যখন শুনতে পাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের জবান খুলে দেয়। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ কান্না করে না, আপনি যার সাথে পিঠ লাগিয়ে খুতবা দিতেন, এমন একটা উস্তুনে হান্না, এমন একটা খেজুর গাছ, ওই অদূরে মাটির মধ্যে বসে আপনার কথা বলে বলে কাঁদে। নবীজি বললেন, ও সাহাবীরা, ওই গাছটাকে আমার কাছে নিয়ে আসো। এইবার নবীজি ওই গাছের হাত দিয়ে গাছের গায়ে হাত দিয়ে বলছেন, কুম বিইজনিল্লাহ। গাছের জবান খুলে যায়, গাছ বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মেশকের ঘেরান আমি গাছের মধ্যে লেগেছে, আপনার মহব্বত আমার মধ্যে তৈরি হয়ে গেছে। এতদিন পর্যন্ত আপনার কাছে দোয়া করি, আল্লাহ তোমাকে একটা জীবিত গাছ বানায় দিবেন, আর এই গাছটা কিয়ামত পর্যন্ত, দুনিয়া যতদিন থাকবে তুমি ফল দিবা, দুনিয়ার সব মানুষেরা খাইবে। গাছ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন জিন্দেগি চাই না, এমন সেবা আমি করতে চাই না, যেই জিন্দেগি আর যেই সেবায় আপনি রসুলকে আমি কাছে পাবো না। আল্লাহর হাবিব ওই গাছের মধ্যে নবীজির মহব্বত অনুভব করে বললেন, ও সাহাবীরা, এই গাছ এই দাবিটাও মেনে নিতে চায় না, তাইলে জান্নাতুল বাকিয়ার মধ্যে একটা কবর খনন করো, আর এই গাছটাকে মানুষের মতো ওই কবরের মধ্যে দাফন করে দাও। সাহাবায়ে কেরামরা কথা শোনার সঙ্গে সঙ্গে গাছটাকে জান্নাতুল বাকিয়ার মধ্যে দাফন করে দিয়ে আসলেন, কিন্তু মনের মধ্যে তাদের খটকা রয়ে গেছে। এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মানুষকে যেইভাবে দাফন করি, উস্তুনে হান্না গাছটাকেও সেইভাবে দাফন করলাম, কারণ কি? আবার নবীজি জবাব দিলেন, ও সাহাবীরা, তোমরা জানো না, তোমরা জানো না, এই গাছের মধ্যে আমি নবীর এত মহব্বত তৈরি হয়ে গেছে, কিয়ামতের দিন হাশরের ময়দানে আমি রাসূল এই উস্তুনে হান্নায় আরোহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাব। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মহব্বত আমরা চাই কি চাই না? চাই। জোরে বলেন চাই কি চাই না? চাই। জোরে বলেন চাই কি চাই না? আলহামদুলিল্লাহ, যদি নবীজির মহব্বত চাই, আপনারা মনে কষ্ট পাবেন না, আপনারা বেজার হবেন না। আমি আমরি জিন্দিগির দু চারটা কথা বলতে চাই। যেমন আমাদের সমাজ এমন নয়। শরীয়তের মাসআলা হচ্ছে মুমিনদের জন্য দাড়ি রাখাটা ওয়াজিব। কি জোরে বলেন কি? ওয়াজিব। ওয়াজিব তরিকায় সুন্নাত। এজন্য ওয়াজিব তরিকার জন্য গুনাহগার হতে হবে। কেমন গুনাহগার হতে হবে? এই দাড়ি কামিয়ে, দাড়ি ছাটিয়ে কাটিয়ে ছোট্ট করে যেভাবে সুন্নাত আদায় হয় না, এমনটা করে যতদিন আপনি অবস্থান করবেন প্রতিনিয়তই আমলনামায় গুনাহ লেখা হবে। সুবহানাল্লাহ। ওয়াজিব তরিকার জন্য। এখন নবীজির মহব্বতের কথা বললে আমরা লাফ দিয়ে ফাল দিয়ে উঠি, আমি আছি আমি আছি, কিন্তু নবীজির মহব্বতের নমুনা তো আমার মধ্যে প্রকাশ পায় না। হ্যাঁ হ্যাঁ আছে। যদি বলেন ঠিক কিনা? এর জন্য বেজার আপনারা, বেজার আপনারা। 6 শ্রেণীর মানুষের সাথে চলা ফেরা উঠা বসা করতে স্বয়ং আল্লাহ নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? আল্লাহ। যদি বলেন কে? আল্লাহ। 3 শ্রেণীর কথা বলেছেন সূরা কালামের মধ্যে, আর 3 শ্রেণীর কথা বলেছেন সূরা কাহাফের মধ্যে। 1 নম্বরে যেই শ্রেণীর মানুষেরা কথায় কথায় যথা অযথা বারবার কিরা কসম কাটে, এই মানুষের সঙ্গ তোমরা দিবে না। 1 নম্বর কি? 1 নম্বর কি? যারা অনর্থক অযথা কথা আরেকজনকে লাগায়, চায়ের দোকানে বসে কিবাদ শেখায়ত মিথ্যা পরনিন্দা পরচর্চা করতে থাকে, এদের সঙ্গ নেওয়া যাবে না। কারণ এই সমস্ত মানুষের সংক্রমণ ভালো মানুষের মধ্যে বিচরণ করে। ঠিক। 4 নম্বরে যেই মানুষগুলো নিজের নফসানিয়াতকে অনুসরণ করে, কুপ্রবৃত্তি অনুসরণ করে, মন গড়া জীবন চালায়, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকার বাড়ির ধারে নাই, এই সমস্ত মানুষের সঙ্গ দেয়া যাবে না। 3 নম্বরে গাদ্দার মানুষ। গাদ্দার মানুষ হচ্ছে যেই মানুষের কাছে আপনি যখন দাওয়াত দিবেন, ভাই একটু নামাজে আসো, লোকটার মধ্যে যদি ঈমান থাকে, লোকটা গাদ্দার যদি না হয়, সে জবাব দিবে, ভাই হ্যাঁ নামাজ পড়া দরকার, আমি তো পারতেছি না, আমি ইনশাআল্লাহ পড়বো পরে। আর 2-1 জন আছে দাওয়াত দেওয়ার পরে জবাব দেয় কি, তোমার নামাজ তুমি পড়ো, যখন দরকার হবে আমি জামুই, তোমার দরকার আছে? আছে না নাই? আছে। তার মানুষ, এদের সাথে সম্পর্ক রাখতে স্বয়ং আল্লাহ নিষেধ করেছেন। আর যেই মানুষের অন্তর আল্লাহর জিকির শূন্য, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবীজি বলছেন, যার অন্তরে জিকির আছে ওই লোকটা জীবিত, যার অন্তরে আল্লাহর জিকির নাই সে মৃত। সুতরাং মৃত মানুষের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? মৃত মানুষের সাথে চাই না জীবিত মানুষের সাথে? জীবিত। সুতরাং চেহারায় যতই সুন্দর দেখাক না কেন, কলবের মধ্যে অন্তরের মধ্যে জিকির না থাকলে ওই মানুষটা জীবিত না। ঠিক কিনা বলে? ঠিক। নবীজির মহব্বত আমরা কে কে চাই? একটা হাত দেখাই, হাত দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে কুদসির মধ্যে বলছেন, হুব্বিবা ইলাইয়া সালাসুন কলবুন যাকির, লিসানুন যাকির, কলবুন শাকির, বাদানুন আলাল বালাই সাবির। 3টা আমল তোমরা করবে। একটা হচ্ছে লিসানুন যাকির, জিকির দ্বারা জিহ্বা সিক্ত রাখবে। কলবুন শাকির, অন্তর দ্বারা শুকরিয়া আদায় করবে। বাদানুন আলাল বালাই সাবির, তোমার দেহটাকে ধৈর্য ধারণ করবে বিপদের মধ্যে। পারা যাবে? পারা যাবে? লা তাদখুলুল জান্নাতা আবাদা। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। খিব্বু ওয়ালা বাখিল ওয়ালা মান্নান। একজন হচ্ছে অহংকারী, অহংকার করে যারা চলাফেরা করে, এরা জান্নাতে যাবে না। 2 নম্বরে মান্নান, যারা উপকার করে খোটা দেয়। ঠিক। উপকার করে খোটা দেয়। আর একজন বখিল, বখিল মানে কাট্টা কৃপণ। কাট্টা কৃপণ বোঝেন নাই? দুনিয়ার কাজে নয়, দ্বীনের কাজে নিজেদের রাহাকে, নিজেদের কি বলে আমাদের রুজিকে, নিজের রোজগারকে আল্লাহর রাস্তায় মোটেও ব্যয় করতে চায় না। এমন কৃপণ আছে না নাই? আছে। বলেন আছে না নাই? আছে। মুক্ত হয়ে হাসরের ময়দানে নবীজির সাথে জান্নাতে যাইতে কে চাই? একটু হাত দেখাই, হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে চলো। আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাত নামান। আবার ভারত, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যার দোস্ত
আবার আপনার প্রিয় নবীজিকে দুনিয়ায় পাঠালেন, কিন্তু কাফের মুশরিকরা যখন দেখলো আমার নবীজির দাওয়াতের কারণে নিজেদের নেতৃত্ব থাকে না, নিজেদের সম্মান থাকে না, নিজেদের সামাজিক মর্যাদা থাকে না, মনে মনে হিংসা শুরু করে দিল। কিন্তু কিতাব পড়ে যতটুকু বুঝলাম, আমার আপনার নবীর ব্যাপারে তারা বলেছে জাদুকার, আমার আপনার নবীর ব্যাপারে বলেছে তারা জাদুকার, তারা পাগল, এ কথা বলেছে। কিন্তু আমার নবীকে কাফের মুশরিকরাও কোনোদিন আমানতের খেয়ানত করেছে, মিথ্যাবাদী কোনোদিন বলে না। নবীজি সত্যবাদী, এটা কাফেরদের কাছেও পরিচিত ছিল, আর আমানতদার এটা মুশরিকদের কাছেও পরিচিত ছিল, মুসলমানদের কাছেও পরিচিত। এই জন্য মুসলমান যারা নবীজির খালিস উম্মত হতে চায়, তাদের মধ্যে দুইটা গুণ থাকা জরুরি, একটা সত্যবাদী আর একটা আমানতদার। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এখন আমরা অনেকে মনে করি জায়গা জমির দলিল আর টাকা পয়সা রাখলে এইটাই মনে হয় আমানত। না, আমানত যদি এটাকে বিপথে পরিচালিত করে, আল্লাহর আমানতের খেয়ানত করলেন। আর যদি এটাকে আল্লাহ, যারা আমানতের খেয়ানত করবে আল্লাহর সামনে কিয়ামতের দিন তারা জবাবদিহি হবে। আর আল্লাহর আমানত রক্ষা করে যারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া আইয়াতাম মারদিয়া, হে মুতমাইন্না কেউ যদি চলে যেত, ওই মানুষটা বিগলিত হয়ে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর যাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করে নাই, ওই মানুষগুলোর জন্য নবীজি চেষ্টা করলেও তারা কোনোদিন হেদায়েত আনে নাই। ঠিক কিনা কন? আল্লাহর নবীজি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, আর ওই আবু জাহেল, উতবা, শাইবারা একটা ইট হাতের মধ্যে নিয়ে নবীজির উপরে বিরক্ত হয়েছে, নবীজির উপরে মাথা গরম করেছে। নবীজির উপরে যখন ক্ষিপ্ত হয় আবু জাহেল একটা পাথরের খণ্ড হাতের মধ্যে নিয়ে আমার আপনার নবীজির কানের উপরে, মাথার উপরে আঘাত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আবার আপনার নবীজির মাথার চামড়াগুলো ফেটে, কানের একটা অংশ ফেটে টপ টপ করে জমিনের মধ্যে রক্ত পড়া শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ও রক্তগুলো হাতের মধ্যে দেখে অন্তরের মধ্যে কষ্ট অনুভব করলেন। হাতটাকে কান দুইটা চাপ দিয়ে ধরে বার আবার আল্লাহর কাছে বলে, মালিক আমার কষ্ট করে অবশ্যই ধ্বংস হয়ে যাবে, কারণ আমি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ দয়া করে তাদেরকে তুমি মাফ করে দাও। নবীজি কানের মধ্যে হাত দিয়ে মরুভূমির মধ্যে আস্তে আস্তে করে যায়। কত দূর যাওয়ার পরে নবীজি লক্ষ্য করলেন একটা পাহাড় দেখা যায়। তাওরীক ইসলামের মধ্যে লেখে নবীজি ডান হাত দ্বারা ডান কানের রক্তগুলো চেপে ধরে আস্তে আস্তে করে কষ্ট করে হেঁটে হেঁটে পাহাড়ের উপরে উঠে কত দূর যাওয়ার পরে যখন একটা গুহা পাইলেন, ওই গুহার মধ্যে পাথরের উপরে সেজদা অবস্থায় নবীজির কান বেয়ে বেয়ে পাথরের উপরে রক্তগুলো পড়ে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, কিন্তু ওই পাথরের উপর থেকে, সেজদার থেকে নবীজি আর মাথা উঠায় না। আর ওই দোয়ার মধ্যে কাফেরদের জন্য কোনো বরদোয়া ছিল না, বরং সব পাথরের মধ্যে সেজদাবনত অবস্থায়, কান থেকে রক্ত পড়া অবস্থায় নবীজি বারবার বলছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ কাফেরদের ব্যবহারে তুমি তাদের উপরে বেজার হইও না, তুমি তাদেরকে আযাব গজব দিও না। এই দোয়া করতে করতে ওইদিকে সাহাবায়ে কেরামদের মধ্যে 2 দিন পর্যন্ত নবীজির কোনো খোঁজ না পাওয়ার কারণে, সন্ধান না পাওয়ার কারণে আবু বকর চিন্তায় পড়ে গেলেন, ওমর চিন্তায় পড়ে গেলেন। এইবার 2 ভাই একত্র হয়ে বলছে, ভাই আমরা নবীজির তালাশে বের হয়ে যাই। আবু বকর এবার হযরত ওমরকে সঙ্গে করে নিয়ে কাবার সামনে গিয়ে যখন তালাশ করতেছিল, হযরত ওমর খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে আওয়াজ দিয়ে বলতেছে, আরবের মুনাফিকেরা ভালো করে শুনে রাখো, আজকের মধ্যে যদি বিশ্ব নবীর সন্তান আমি ওমর না পাই, আমি আল্লাহর নামে কসম করে বললাম, আমার তরবারি থেকে একটা মুনাফিকেরও গর্দান দেহের সাথে থাকবে না, আমি বিচ্ছিন্ন করে দেব। আল্লাহ নবীর যদি সন্তান তোমরা এনে দিতে না পারো, আমি ওমর তোমাদেরকে মাটির সাথে মিশায়া দেব তরবারির আঘাতে। কাফের মুশরিকেরা, মুনাফিকেরা ভয় পেয়ে গেল, মনের মধ্যে চিন্তা আসলো। তারা বলতেছে, হায় হায়, আমরা তো নবীর খোঁজ রাখি না, আমরা তো নবীর সন্ধান জানি না, কিন্তু ওমর যা ক্ষিপ্ত হয়েছে, হয়তোবা তরবারির আঘাতে আমাদের জীবন যাবে। কাফের মুশরিকরাও গোপনে গোপনে নবীজির তালাশ করা শুরু করে দিল। হযরত ওমর আর হযরত আবু বকর 2 ভাই হাত ধরে ধরে ওই
ওই পাহাড়ের কিনারায় যখন যায় তাদের নাকের মধ্যে নবীজির দেহের মিশকের ঘেরান একটু অনুভব করে। হযরতে আবু বকর বলে, ওমর আর বেশি দূর যেতে হবে না, আমার মন বলতেছে এই পাহাড়ের কোনো না কোনো জায়গায় আল্লাহর নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদে। হযরতে ওমর এইবার আবু বকরকে বলছে, ভাই আবু বকর, ওই যে মরুভূমির দিকে তাকায় দেখো উট রাখাল দড়িটা হাতের মধ্যে ধরে দাঁড়িয়ে আছে, একটা উটও ঘাসের মধ্যে মুখ লাগায় না, একটা বকরিও ঘাসের মধ্যে মুখ লাগায় না। ও ভাই রাখাল, এই রাস্তা দিয়ে বিশ্ব নবীকে যেতে দেখেছো কিনা? রাখাল এবার জবাব দেয়, তোমরা কারা আমি চিনি না, তোমরা কে তোমাদেরকে ভালো করে চিনি না, কিন্তু এই জায়গায় 3 দিন হয়ে গেল আমার এই উটগুলো আমার এই বকরিগুলো আমি বাড়িতেও নিতে পারি না, আর এমনকি 3 দিন পর্যন্ত ঘাসের মধ্যেও সে মুখ লাগায় না, কিন্তু একটা উম্মতি আওয়াজ ওই পাহাড়ের উপরে পাওয়া যায়। তোমরা তোমাদের নবী যদি হয় তাকে এখান থেকে নিয়ে যাও, কারণ ওই নবী না গেলে আমি উট আর দুম্বাগুলো বাড়ি নিতে পারি না। এইবার হযরত ওমর বলতেছে, আবু বকর আমার আর বুঝতে বাকি নাই, যেই নবীর মায়ায় পড়ে যেই নবীর দয়ায় পড়ে উট খানা পিনা ছেড়ে দিয়েছে, বকরি খানা পিনা ছেড়ে দিয়েছে, এইটা বিশ্ব নবী ছাড়া আর কেউ হতে পারে না। হযরতে আবু বকর এবার পাহাড়ের উপরে আস্তে আস্তে করে উঠে গুহার মুখে গিয়ে দেখলো নবীজি সিজদায় পড়ে কান্না করতেছেন। হযরতে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। ও নবীজি গো, আপনার সামনে আমি ওই আবু বকর, যে আবু বকর আমার জীবন যৌবন সব আপনার কদমে কুরবানি করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠার নবীজি কোনো জবাব দেয় না। এইবার হযরতে ওমর দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই ওমর, যে ওমর আপনার গর্দান কাটার জন্য তরবারি নিয়ে এসেছিলাম, ওই ওমর আপনার পিছনে দাঁড়িয়েছি। আমি ওয়াদা দিলাম আমি ওমরের এহিনো হায়াতে যতগুলো নেকি আছে, যতগুলো সওয়াব আছে, আপনার এতিম উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। আমাকে যদি আল্লাহ জাহান্নামেও দেয় আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনি নবীর মনের কষ্টটা আমি দূর করতে চাই। নবীজি কোনো কথা জবাব দেয় না। এবার আবু বকর বলছে, ওমর আমরা তো নবীজিকে মাথা দেখাতে পারি না, এই জায়গাতে দুর্বল জায়গা আছে। হযরতে হাসান আর হোসাইন এবং ফাতেমা ছাড়া বিশ্ব নবীকে এই জায়গা থেকে জাগানো যাবে না। এইবার হযরতে আবু বকর হযরতে ওমর জায়গাটা নির্দিষ্ট করে নিজেদের বাড়ির মধ্যে চলে যায়, আর দরজার মধ্যে নক করে বলতেছে, আলী তুমি কি বাসায় আছো? হযরতে আলী বলতেছে, আবু বকর ওমর তোমাদের চোখে পানি কেন? মনে হয় আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাফের মুশরিকরা খতম করে দিয়েছে। কোথায় আমার নবীজির লাশ মোবারক? হযরতে আবু বকর আর ওমর বলতেছেন, আলী নবীজিকে কাফের মুশরিকরা হত্যা করে নাই, কিন্তু নবীজি মনের কষ্টে পাহাড়ের উপরে গুহার মধ্যে পড়ে কাঁদে। সুতরাং নবীজিকে আনার জন্য ফাতেমাকে লাগবে, হাসান হোসেনকে লাগবে। 3 দিন পর্যন্ত নানাকে না পেয়ে হাসান আর হোসেন চুলার কাছে উপর হয়ে পড়ে আছে, পেটের মধ্যে ক্ষুধা। একদিন গোশত তাকে খাওয়াইতে পারে নাই, একদিন রুটি তাকে খাওয়াইতে পারে নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে বলছে, স্বামী গো, ওগো আলী, মনে হয় আমার আব্বাকে চিরতরে খতম করে দিয়েছে কাফের মুশরিকেরা। কোথায় রেখেছো আমার বাবার লাশ? আমার কাছে সন্ধান দাও। হযরতে আলী বলতেছেন, ফাতিমা না, বিশ্ব নবী পাহাড়ের উপরে উম্মতের জন্য কাঁদে, তোমাকে তাকে আনার জন্য যাইতে হবে। হযরতে ফাতিমা পাগলিনীর মতো পাহাড়ের দিকে দৌড়ায় আব্বার সন্ধান পাওয়ার জন্য, বিশ্ব নবীর মহব্বতের জন্য। এইবার মাথার কাছে গিয়া হযরতে ফাতিমা বলতেছেন, আব্বা জান, মদিনার মধ্যে মক্কার মধ্যে আপনার চরিত্রটা এমন ছিল, কোথাও সফরে বের হলে সর্বশেষ আমি ফাতেমাকে আপনি বলতেন, আর কোথাও সফর থেকে আসলে আমি ফাতেমার সাথে আগে দেখা করতেন, কিন্তু আমি আপনার কলিজার টুকরা কন্যা। আজ 3 দিন হয়ে গেল আমি ফাতেমাকে এক নজর জানাইলেন না। আপনার নাতি হাসান আর হোসেন না খেয়ে 3 দিন পর্যন্ত পিপাসার্ত হয়ে পড়ে আছে। আব্বা ঘরের দিকে চলেন, আপনি না গেলে মক্কা মদিনার সাহাবায়ে কেরামরা বেকারার হয়ে গেছে। এইবার হযরতে ফাতেমা বলতেছেন, আব্বা জান, সব বলার পরেও যখন আপনি মাথা উঠান না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ওয়াদা দিলাম আমি ফাতেমার জীবনের সব নেকিগুলো আপনার উম্মতকে আমি দিয়া দিলাম। শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার কলিজার টুকরা সন্তান 2টা হাসান আর হোসেনকে আপনার উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। আল্লাহ নবী মাথা জাগালেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, আর ওই গুহার কাছে জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা নিয়েছেন, ফাতেমাকে পরীক্ষা নিয়েছেন। আপনি আর ফাতেমা উম্মতের জন্য, আপনি নবী আর আপনার কন্যা উম্মতের জন্য কতটা পাগল। আপনার পরীক্ষায় পাশ হয়ে গেছে, আপনার নাতি হাসান আর হোসেনকে আল্লাহ কবুল করে নিয়েছেন। নবীজি মাথা উঠে বলছেন, ফাতেমা, তোমার কলিজার টুকরা হাসান আর হোসেনকে আল্লাহ
কবুল করে নিয়েছে। কি দোয়া তোমরা করলা, কিন্তু দোয়ার বদৌলতে আমার উম্মতের মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হাবিব আপনাকে আমি মেরাজে এনে আমার সাথে দিদারের ব্যবস্থা করেছি, আর এই মর্যাদার কারণে আপনার উম্মতের দাম আমি বাড়ায় দিলাম। আসসালাতু মি'রাজুল মুমিনিন, আপনার উম্মতেরা নামাজে দাঁড়ালে আমি আল্লাহর সাথে তারা দিদার করবে, কথা বলবে, আর তাদের সাথে জিয়ারত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় তাদের মাথার উপরে গুনাহগুলো রাখা হয়। বান্দা যখন রুকুতে যায় গুনাহগুলো ঝরতে থাকে, বান্দা যখন সেজদায় যায় গুনাহগুলো ঝরতে থাকে। এই জন্য আল্লাহ ওয়ালা মানুষেরা রুকু এবং সেজদার মধ্যে বেশি সময় দেয়, কারণ সময় বেশি দিলে গুনাহ ঝরে বেশি, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে বান্দা আল্লাহর এত নিকটবর্তী হয়। বান্দা যখন সিজদা করে দুনিয়ার জমিনে নয়, বান্দা যেন আল্লাহর কুদরতি পায়ের উপরেই সিজদা করে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, কন্না আল্লাহ আল্লাহু লা ইলাহা মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আর মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। 5 মিনিট পরে আজান।